চলতি বছর এখন পর্যন্ত বিশ্বজুড়ে 281 জন মানবিক সহায়তা কর্মী নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে 2024 সাল মানবিক সহায়তা কর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছরে পরিণত হলো। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান এই তথ্য জানিয়েছেন। জাতিসংঘের মানবিক বিষয়ক নতুন আন্ডার সেক্রেটারি জেনারেল এবং জরুরি ত্রাণ সমন্বয়কারী টম ফ্লেচার বলেছেন, মানবিক সহায়তা কর্মীরা নজিরবিহীন হারে হত্যার শিকার হচ্ছেন। তাদের সাহসিকতা, মানবিকতা বোধের বিপরীতে চলছে বুলেট, চলছে বোমার আঘাত। ফ্লেচার বলেন, 2023 সালের তথ্যে 33টি দেশে 280 জন মানবিক সহায়তা কর্মী নিহত হন। 2024 সাল শেষ হতে এখনও 1 মাসের বেশি সময় বাকি, অথচ এবছর মানবিক সহায়তা কর্মী নিহতের ঘটনা ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। মানবিক সহায়তা কর্মীদের উপর হওয়া এই ধরনের সহিংসতাকে বিবেক বর্জিত এবং বিধ্বংসী বলেও বর্ণনা করেন ফ্লেচার। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় বলেছে, গাজায় যুদ্ধ মানবিক সহায়তা কর্মী নিহত হওয়ার সংখ্যা বাড়িয়ে দিয়েছে। গাজায় 333 জন মানবিক সহায়তা কর্মী নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় কাজ করা জাতিসংঘের সংস্থার কর্মী। সংস্থাটি বলেছে, শুধু গাজায় নয়, অন্য দেশেও মানবিক সহায়তা কর্মীরা অপহরণ সহ নানা ঘটনার ভুক্তভোগী। আফগানিস্তান, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সুদান, ইউক্রেন সহ বেশ কিছু দেশে মানবিক সহায়তা কর্মীরা অপহরণ, আঘাত, হয়রানি ও নির্বিচার আটকের শিকার হয়েছেন। কাজী এমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।